লাল লাল শাক এক আঁটি নিয়ে নিরামিষ রান্না করব, খাবো পরোটা দিয়ে। গ্যাস ধরিয়ে কড়াই চাপিয়ে সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা গরম হচ্ছে। তেলটা গরম হওয়ার পর আমি রোস্টেড বাদাম দিচ্ছি। এই বাদাম আমি শুকনো খোলায় ভেজে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার নারকেল কুচি দিচ্ছি। নারকেল কুচি আর বাদাম আমি সর্ষের তেল হালকা করে ভেজে নেব। খুন্তি করে একটু নেড়ে নিলাম ভালো করে। ভাজা হচ্ছে, হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। হালকা করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এবার এই তেলে দুটো শুকনো লঙ্কা দিলাম, গোটা জিরে দিলাম, কালো জিরে দিলাম। ভেজে নিচ্ছে এগুলো। গ্রেট করা আদা দিলাম। একসাথে সব ভেজে নিচ্ছি। খুন্তি করে একটু নেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। এবার লাল শাক দিলাম। লাল শাক কুচি কুচি কেটে নিচ্ছি। একটু উল্টে নিচ্ছি খুন্তি করে। স্বাদ মতো নুন দিচ্ছি। হলুদ গুঁড়ো দিচ্ছি। একটু নেড়ে নিলাম, ঢাকা দিয়ে দিলাম। শাকে জল দিতে হবে না, শাক নিজের জলে নিজে সিদ্ধ হয়ে যাবে, তাই জল দিইনি। ঢাকাটা খুললাম, নেড়ে নিলাম, আবার ঢাকা দিলাম। নিজের জলে নিজের শাক সিদ্ধ হচ্ছে। এবার নেড়ে নিচ্ছি। জলটা শুকিয়ে গেলে আমার শাকটা ভাজা ভাজা করে নেব, আর রান্নাটা হয়ে যাবে। নেড়ে নিচ্ছি, হয়ে গেছে প্রায়। ভেজে রাখা বাদাম আর নারকেল দিলাম। গ্যাস বন্ধ করে দিলাম, আর রান্না হয়ে গেছে। সার্ভিং বলে তুলে নিলাম। উপর থেকে ভাজা বাদাম আর নারকেল কুচি দিয়ে দিলাম। তৈরি আমার নিরামিষ লাল শাক ভাজা। এটা তৈরি করতে উপাদানগুলো: লাল শাক, গ্রেট করা আদা, গোটা জিরে, নারকেল কুচি, হলুদ গুঁড়ো, রোস্ট করা বাদাম, নুন, কালো জিরে, শুকনো লঙ্কা, সর্ষের তেল।